তো দুর্গাপুজোয় রাস্তার ধারে স্ট্রিট ফুড স্টলগুলো বলো বা এমনি দিনে কোনো ইভিনিং স্ন্যাক্সের দোকানে বা বিয়েবাড়ির মহাভোজে ফিশ ফ্রাই তো আকর্ষণ করবেই করবে। তো আমার মতো ফিশ ফ্রাই লাভার তোমরা আর কে কে আছো জানিও কিন্তু। তো চলো সেদিনকে খুব ইজি ওয়েতে একটা ফিশ ছিলাম, তো তার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে কিছু কুচানো পেঁয়াজ আর ওই ধনেপাতা, লেবু, রসুন, আদা কুচোনো, কাঁচা লঙ্কা, নুন আর গোলমরিচ নেওয়া হয়েছে। তো আমি এখানে 4টের মতো ভেটকি মাছ নিয়েছিলাম। এটা অরিজিনাল ভেটকি ছিল, তোমরা ভোলা ভেটকি দিয়েও করতে পারো। অল্প একটু লেবুর রস, নুন আর গোলমরিচ মাখিয়ে মাছগুলোকে ম্যারিনেট করতে দেবো। খুব ভালোভাবে হাত দিয়ে মাছগুলোকে এভাবে ম্যারিনেট করে নেব। আমার এখানে ম্যারিনেশন ডান। এবার আমি পেস্টটা রেডি করে নেবো। একটা মিক্সিং জারেতে ধনেপাতা, আদা, রসুন দিয়ে অল্প একটু ওপর থেকে গরম মশলা আর স্বাদ মতো নুন ছড়িয়ে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো আমার এখানে পেস্টটা ডান। পেস্টের সাথে আমি কিছুটা ময়দা অ্যাড করেছিলাম কোটিংটা ভালো হওয়ার জন্য। ব্যাস একটা ডিম দিয়ে খুব ভালোভাবে মিক্সচারটা রেডি করে নেবে আর তার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেবে। তো ঠিক এরকম আসবে জিনিসটা। দেখো প্রত্যেকটা মাছে খুব ভালোভাবে মশলাটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে। এবার আমি একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নিয়ে তার সাথে অল্প একটুখানি গোলমরিচ অ্যাড করে একটা ডিমের ব্যাটার রেডি করব। এবার একটা পিস মাছ নিয়ে এই ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে দেন ওটাকে তুলে ওই বিস্কিটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্স যাই ইউজ করছো তার মধ্যে রাখবে। দেন এটাকে খুব ভালোভাবে ঠিক এইভাবে এটাকে সেট করবে, বিস্কিটের গুঁড়োটা যাতে পুরোটার সাথে ইকুয়ালি আসে সেটা দেখবে। এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোট করার স্টেপ, কোটিং দেওয়ার স্টেপ। আমি এখানে ডাবল লেয়ার কোটিং দিয়েছিলাম, মানে একবার বিস্কিটের গুঁড়োটা দিয়ে আবার একবার ডিমে চুবিয়ে আবার সেকেন্ড কোটিং দিয়েছিলাম। তোমরা এটা সিঙ্গেল লেয়ার কোটিংও ইউজ করতে পারো। তো এবার কোটিং শেষে এটাকে সেট করার পালা। তো এভাবে শক্ত কোনো জায়গার ওপর রেখে, এখানে তোমরা কার্ডবোর্ডও ইউজ করতে পারো, মিন্স চপার বোর্ড, তার ওপর রেখে এবার এইখানে উপর দিয়ে হালকা হাতে প্রেস করে সাইডগুলো এভাবে সমান করার চেষ্টা করবে। তো এখানে তোমরা যে কোনো নাইফ বা কোনো কিচেন টুলস ইউজ করেও এই সেট করার কাজটা করতে পারো। দিয়ে সেম প্রসেস বাকিগুলোর জন্য অ্যাপ্লাই হবে। এভাবে ডিমের ব্যাটারে চুবিয়ে দেন ব্রেড ক্রাম্স বা বিস্কিটের গুঁড়ো, দেন এগেন ডিমের ব্যাটারে চুবিয়ে দেন এগেন ব্রেড ক্রাম্স বা বিস্কিটের গুঁড়ো দিয়ে সেট করে, যদি ডাবল লেয়ার করো না হলে সিঙ্গেল লেয়ার করে সেটাকে সেট করে নেবে। দেখো আমার এখানে সেট করার প্রসেস কমপ্লিট। তো এই হচ্ছে ফাইনাল লুকস। কী বলো তো, সাইডের এজগুলো সমান হলে জিনিসটা পুরো পারফেক্ট দোকানের মতো দেখতে লাগে। তো এবার এগুলোকে ফ্রাই করার পালা। তো একটা কড়াই পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে একটা একটা করে এগুলোকে ফ্রাই করার পালা। তো ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম ফ্লেমে, না হলে কিন্তু বাইরেটা কালার এসে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এই স্টেজেতে একটু সময় নিয়ে এগুলোকে কুক করবে, এভাবে সাইড থেকে তেল দিয়ে দিয়ে এগুলোকে ফ্রাই হতে হেল্প করবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আস্তে আস্তে দেখবে কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক এরকম যখন গোল্ডেন কালার আসবে, এরকম গোল্ডেন ব্রাউন কালার আসবে, কালারটা দেখো ঠিক এরকম কালার আসবে। তো ঠিক এই স্টেজেতে এটাকে তুলে আলাদা করবে। তো এভাবে একটার পর একটা ফ্রাই ভেজে নেবে এভাবে গোল্ডেন কালার করে। সো ডেফিনেটলি গিভ ইট আ ট্রাই অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্টস অ্যান্ড প্লিজ ডু ফলো সুতোষিনীর কিচেন। তো আবার আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির গল্প কথা নিয়ে।